হলদিয়া বন্দরের আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে রাজ্য সরকারের সিদ্ধান্তের জন্যই অপেক্ষা করছে বন্দর কর্তৃপক্ষ। হাইকোর্টে আজ এ কথাই জানালেন বন্দর কর্তৃপক্ষের আইনজীবী। অপরদিকে রাজ্যের আইনজীবীর সওয়াল, হলদিয়া বন্দরের বর্তমান অবস্থার জন্য দায়ী নয় রাজ্য। বন্দরের সমস্যার মূল কারণ মাল খালাসের দায়িত্ব পাওয়া এবিজির শ্রমিক ছাঁটাই। কিন্তু এবিজি স্পষ্ট জানিয়ে দিয়েছে ছাঁটাই করা 275 জন শ্রমিককে ফেরানো সম্ভব নয়, কারণ অতিরিক্ত এতজন শ্রমিককে মাইনে দেওয়ার টাকা নেই সংস্থার হাতে। ডেপুটি লেবার কমিশনারের কাছে এ কথা জানিয়ে দেওয়া হয় এবিজির তরফে। এলাকায় কেবল কানেকশনের এলাকা ভাগ নিয়ে বচসা, হাতাহাতি, সিপিএম তৃণমূল সংঘর্ষে উত্তেজনা দমদমে। ঘটনায় এক আঞ্চলিক কমিটির সম্পাদক সহ 4 সমর্থকের গ্রেফতারে ক্ষোভ প্রকাশ সিপিএম নেতৃত্বের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কেবল কানেকশনের এলাকা ভাগ নিয়ে বুধবার সন্ধে দমদমের লক্ষ্মীনারায়ণ রোডে একদল তৃণমূল ও সিপিএম সমর্থক প্রথমে বচসা ও পরে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। সিপিএম আঞ্চলিক কমিটির সম্পাদক পান্না দাস ঘটনাস্থলে এলে তাঁর সঙ্গে ঝামেলা বাঁধে তৃণমূল সমর্থকদের। পুলিশ ঘটনাস্থলে এসে পান্না দাস ও আরও 3 সিপিএম সমর্থককে গ্রেফতার করে। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, সিপিএম সমর্থকরা তাদের সমর্থকদের কেবল ব্যবসায় বাধা দিচ্ছেন। এর প্রতিবাদ জানালে তাদের সমর্থকরা আক্রান্ত হন। এদিকে সিপিএম নেতা অমিতাভ নন্দীর অভিযোগ, শাসক দলের নির্দেশেই পুলিশ তাদের সমর্থকদের গ্রেফতার করে। পরিকল্পিতভাবেই তাদের সমর্থকদের ফাঁসানো হয়েছে বলে অভিযোগ স্থানীয় সিপিএম নেতৃত্বের। এর আগে মোহনবাগানের কোচ থাকাকালীন দলকে সাফল্য এনে দিয়েছেন। সবুজ মেরুন ছেড়ে সালগাঁওকারে যাওয়ার পরেও কোচ হিসেবে সাফল্য পেয়েছেন করিম বেঞ্চেরিফা। করিম বারবার বলতেন, টানা অসফল হলেও নিজের পদ আঁকড়ে পড়ে থাকতে চান না তিনি। ইদানিং সালগাঁওকারের সাফল্য আসছিল না, তখন থেকেই কি ফের মোহনবাগানে ফেরার পরিকল্পনা? কারণটা তেমনও হতে পারে। সেসা গোয়া ফুটবল একাডেমির কাছেও সালগাঁওকার কদিন আগেই হেরেছে 3-1 গোলে। এক ঝাঁক উঠতি ফুটবলারকে নিয়ে গড়া সেসা গোয়া একাডেমি গোয়া লিগে হারিয়ে দেয় ফেভারিট সালগাঁওকারকে। এরপরেই মোহনবাগানের সঙ্গে কথাবার্তা শুরু করেন করিম। এখনও নিশ্চিত নয় সবুজ মেরুনে আসছেন কিনা, কিংবা সালগাঁওকার কবে অব্যাহতি দেবে। গড়িয়ায় কুরিয়ার বয়সে যে ডাকাতির ঘটনার পর কেটে গিয়েছে 12 দিন, এখনও অধরা দুষ্কৃতীরা। 6 অক্টোবর গড়িয়া মেন রোডের একটি বহুতলে কুরিয়ার বয়সে যে হানা দেয় ডাকাত দল। গৃহবধূকে বেহুশ করে লুটপাট চালায় তারা। পরিবারের দাবি, লুট হয়েছে 15 ভরি সোনার গয়না এবং 20,000 টাকা। ঘটনার তদন্তে নেমে ওই বহুতলের নিরাপত্তা রক্ষীকে আটক করে পুলিশ। গৃহবধূ এবং ওই নিরাপত্তা রক্ষীকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযুক্তের একটি স্কেচ তৈরি করেছে দক্ষিণ 24 পরগনা পুলিশ। শহরের পাশাপাশি আশপাশের জেলাগুলিতেও এই স্কেচ পাঠানো হয়েছে।